আজকে প্রেশার আজকে ঠিকই আছে। হ্যাঁ আজকে ঠিক আছে। 148/97 নিচেরটা বেশি আছে, বেশি আছে। নিচেরটা বেশি আছে। আজকে প্রেশারের ওষুধ দেওয়া যাইতে পারে। হ্যাঁ তো আজকে এই যে ডিম সেদ্ধ, এটা হচ্ছে রিয়ার, এটা হচ্ছে কর্তামশাইয়ের। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর রিয়া গোলমরিচের গুঁড়ো খেতে পারে না, ঝাল। তো চলো দিয়ে আসি। না হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখলেই তোমরা ডিম সিদ্ধ মা দিয়েছিল আজকে। আজকে তো বহুত দিন পর, তাই মাকে বলছি অনেক দিন পর খেলাম, মুখটা যেন কেমন হয়ে গেল। এমনিতে তোমার ডিম ভালো লাগে, কিন্তু ডিম সিদ্ধটা না ভালো লাগে না, এটা কেমন একটা গন্ধ করে না, ওই জন্য আমার খেতে ভালো লাগে না। তো যাকে আজকে দিলেও তো, আর তোমরাও কমেন্টে বলেছিলে, তো ওই জন্য খেলাম আজকে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, ওদিকে বাবারও হয়ে গেছে। তো ওইদিকে মা বাজার চলে গেছে। হ্যাঁ, তো বাজার থেকে আসুক, আজকে তো মাছটা সেসব তো হবেই। তো দেখা যাক কী আনে। হ্যাঁ, তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তারপরে সবজি কাটাকাটি এসব আছে। তো ততক্ষণে আমি একটুখানি আমার মায়ের সাথে কথা বলে নিই, মাকে একটুখানি ফোন করি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে তো রবিবার, আমাদের মাছ খাওয়ার দিন। সকালবেলা উঠে বেশি কিছু কাজ করতে পারি নাই। আজকে সকালবেলা রিয়া চা, বিকিকে ছাতু গুলে দেওয়া, ওগুলো সব করেছে। বিকির আজকে মালিকের ওখানেই কাজ আছে, তো ও চা ছাতু খেয়ে চলে গেছে কাজে। আর আমি ঘুম থেকে উঠে ওই যে ডিম সেদ্ধ করে ওদের দুজনকে দিয়ে চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে এই যে এইমাত্র আসলাম, তোমাদের সঙ্গে কথাও বলে যেতে পারি নাই, কেননা আজকে রবিবার, প্রচণ্ড ভিড় হবে বাজারে। তার মধ্যে আমার একটু দেরি হয়েছে, এত ভিড়। যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেল। নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ, আর 4 পিস হচ্ছে পেটি রুই মাছ নিয়েছি। তো ট্যাংরা মাছ কাটানোর জন্য আরও দেরি হয়ে গেল। ভাবলাম বাড়িতে গিয়ে কাটবো, কাজ করব না মাছ কাটবো। তো যাই হোক, ওখানে 10 টাকা দিয়ে কাটিয়ে নিলাম। আর এনেছি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে 4 পিস রুই মাছ, আর পেটি মাছের থেকে কাটাই ছিল আর কি, এরকম কাটা থাকে। আর এই যে ট্যাংরা মাছ এই এনেছি। আর এনেছি ঢেঁকির শাক, আর এখানে এনেছি এই যে বেগুন। আর কিছু নিতে পারি নাই, তাড়াহুড়া করে চলে এসেছি, দেরি হচ্ছে বলে চলে এসেছি। আর এই বেগুনটা দেখো, আমি বেগুন বেছেই নিয়েছি, পরে আবার কম বেশি করে লোকটা দিয়ে দিয়েছে। এটা এখানে মনে হয় পোকা হবে নাকি, যাই হোক। তো এই হচ্ছে আজকে বাজার। তারপরে তো এখন মাছ খাওয়া শুরু হলো, দেখা যাক আবার কয়েকদিন মাছ আনতে পারি না পারি। তো চলো তাড়াহুড়ো করে রান্নাবাড়ি শুরু করে দিই। এখনও ভাত বসাই নেই, আগে ভাত বসিয়ে দিই। আর রিয়াকে দেই শাকটা, ও কেটে দে। শাকটা কয়েকবার ধোয়া হয়ে গেছে, আর লাস্টে মনে পড়লো যে না তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে, আর মাছটা ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে নিয়ে রেখে এসেছি। এসে তারপরে এই যে শাক ধুতে নিয়েছি। রিয়াকে বসে বসে কেটে দিচ্ছে, আর আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি। তো এখন ওই যে শাক ভাজা আর হচ্ছে ওই মাছ ভাজা করে দেব, ওরা দুইজন খাবে। তো ওই যে এখানে মাছ ধুয়ে নিয়ে এসেছি, এই যে ভাত হচ্ছে। তো শাক ধুয়ে নিয়ে এসেছি, এই যে রিয়া কেটে দিচ্ছে। আর ওখানে মাছের জন্য আলু কেটে রেখেছে, বেগুন কাটবে। আর এই যে মিষ্টিটা বড় বৌমা দিল ফ্রিজে রাখার জন্য, এটা এখন রেখে দেবো ফ্রিজে। তো ওই যেখানে মাছ ভাজা বসিয়ে দিলাম, এই চিকেনটা ভেজে নিয়ে তারপরে কটা মশলার জন্য দুটো ট্যাংরা মাছ ভাজবো। ভাত খাবে এখন শাক ভাজা দিয়ে। তো এই যে রুই মাছের পিস তো ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে কটা মশলার জন্য দুটো ট্যাংরা মাছ ভাজা বসিয়েছি। এখন শাক ভাজা দিয়ে, শাকটা ভেজে নেব, শাক ভাজা দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে খাবে। আর এখানে আলু ভাপে বসিয়ে দিয়েছি।
এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভাজা হয়েছে। আর এই রুই মাছটা আনার একটাই কারণ আছে, বিকি এই যে ট্যাংরা মাছটা বেশি পছন্দ করে না। তো এখন একটা রিয়া ভাজা খাবে, আর বিকির জন্য দুবেলার দুটা, আর আমরা সবাই এই যে ট্যাংরা মাছ খেয়ে নেব। তো এই যে মায়ের শাক ভাজা আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে আমার ভাত আর এটা হচ্ছে বাবার ভাত। এই যে তো খুব জোর খিদে পেয়ে গেছে, বেজে গেছে 11:30। তো চলো এখন খেয়ে নিই। তো বাজার থেকে আসার সময় একটা পেয়ারা এনেছিলাম 10 টাকা দিয়ে, এই যে রিয়ার বাবার জন্য। তো কাটতে নিয়েছি, তখন মনে পড়েছে যে বন্ধুদের দেখাই। এটা ছিল ওই পয়সার ব্যাগের মধ্যে নিয়েছিলাম, যার জন্য দেখানো হয় নাই তখন, আর মনেও ছিল না। তো এখন ভাবলাম যে কেটে দিই, বসে আছে, পেয়ারাটা খেয়ে নিক, তারপরে স্নান করিয়ে দেবো। তো রান্না এখনও হয় নাই, এখনও বসাই নাই রান্না, বসাবো। খাওয়া দাওয়া করলাম, করে ওই যে কয়েকটা বাসন মেজে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু বসলাম। বাজার থেকে এসেছে না, একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছিলাম, এসে তো তাড়াহুড়া করে করলাম, দেখলে তোমরা। তো খাওয়া দাওয়া করে একটু কয়েকটা বাসন ছিল মেজে নিলাম, আর একটু বসে থেকে হাওয়াতে জিরিয়ে নিলাম। তারপরে থেরাপির লোককে ফোন করলাম, আসার কথা, আসবে বললো, কিন্তু এখনও তো আসলো না, দেখা যাক আসে কি না আসে। তো চলো পেয়ারাটা কেটে রিয়ার বাবাকে দেই, খেতে থাক, আর আমি এদিকে রান্নার আবার জোগাড় করে নিই। অন্ধকার ঘর, এই মশমশাগুলোই আমার আনছো। তাই এতগুলো খাওয়া যাবে না। না, টুনিকে দেবো, তোর রিয়াকে দেবো 2 টুকরা। দেখো তো এটা খাইতে ভালো লাগে নাকি, এই না। হ্যাঁ, কয়েকদিন করানো। মাছের এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আর ওদিকে থেরাপির লোক এসছে, কড়াই গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা না ভেজে আলু ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো তেল এত কম হয়েছে, মানে সবজিটা ভাজতেই পারছি না। লঙ্কা কেটে দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, আর এই যে মাছ ভেজে রেখেছি। তো চলো রান্নাটা করে নিই। ওনার সঙ্গে গল্প করলাম, অনেক কথা টথা বললাম, একটু দরাদরি করলাম টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেল আর কি। যাই হোক, যাই সে হোক, যা হয় ভালোর জন্যই হয়। অনেক খোঁজার পর পেয়েছি লোক, তো কালকের থেকে আসবে। তো চলো আমি আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, অনেকটাই দেরি হয়ে গেল আজকে। তো এই যে ঝোল দিয়ে দিয়েছি। টাটা টাটা।
বৃষ্টি হবে হবে করে, বৃষ্টি হয় না। আর কলকাতাতে বৃষ্টি, দিদিভাইরা সব কমেন্টে বলেছে। হ্যাঁ, কলকাতাতে বৃষ্টি। গাছগুলো একদম আমাদের এখানে যা রোদ, বাপরে! আমাদের এদিকে প্রচণ্ড রোদ, বাপরে বাপ! মানে 5 মিনিট রোদে দাঁড়ানো যায় না। আর বৃষ্টি তো নাই, কবে থেকে বৃষ্টি নাই, অনেক দিন হয়ে গেল বৃষ্টি নাই। কুয়ার জল তো, হ্যাঁ যেদিন এমন আমার নামবে তখন আর বলবো বৃষ্টি কেন কবে না, হ্যাঁ তখন ভাববো রোদই ওটাই, ভালো। হ্যাঁ তখন এরকমই মনে হবে হয়। রোদ ভালো। বৃষ্টি এত মানে সব দিক দিয়েই মানুষের জ্বালা আর কি। এই বৃষ্টি হলেও জ্বালা, রোদ হলেও জ্বালা। যাদের ইসে আছে, দোতলা 3তলা ঘর আছে, ছাদ পিটানো ঘর আছে, তাদের কোনো অসুবিধা নাই, ঘরের মধ্যেই সব কিছু। আর এখন তো শাক সবজি মাছ সব বাড়ির পাশ দিয়েই যায়, হ্যাঁ, বাজার না গেলেও হয়ে যায়। কিন্তু আমাদের যত অসুবিধা, উঠোনে হয়ে যায় 1 হাঁটু জল, এই জল পাড়িয়ে পাড়িয়ে যাও কুয়ার পাড়ে, যাও রাস্তায়, যাও বাজারে। তারপরে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে বাসন মাজতে হয়, না হলে অপেক্ষা করে থাকতে হয় কখন বৃষ্টি কমবে, তারপরে কুয়ার পাড়ে যাব, বাসন মাজবো। এই আর কি আমাদেরই যত অসুবিধা। তো যাই হোক, রিয়া গাছে জল দিচ্ছে, তারপরে একটু টিভি দেখবো। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। এই গাছে জল দিচ্ছে ও দেবে আজকে, আমিই দিতাম, বলে মা আমি দেই আজকে। দাও, গাছ ভালোবাসে না, ও তো আমার মতো গাছ ভালোবাসে, কিন্তু গাছের কোনো যত্ন করতে পারছি না। এই আর এই যে দেখো, একটা মিষ্টি আলু, ছোট্ট একটা মিষ্টি আলু লাগিয়েছিলাম, সেই গাছ দেখো কেমনভাবে হয়েছে। এই যে লতা চলে এসেছে, রাস্তার মধ্যে সরিয়ে দেয় আবার চলে আসে। আর এই যে তুলসী গাছ একদম ঝাঁপিয়ে নিয়েছে। এদিকে ওই বড় লঙ্কা গাছটা মেরে ফেললো, এমনভাবে ঝাঁপিয়ে ধরেছে। শিব ঠাকুর একদম থেকে হ্যাঁ, শিব ঠাকুর। এই কতদিন মানে এগুলোতে হাত দিতে পারি নাই, অসুখ গেছিলো, তুলসী গাছ ছুঁতে পারবো না। হ্যাঁ, এই একটা ঝামেলা ছিল। আর এই দেখো মিষ্টি আলুর গাছ এদিক দিয়ে এদিক দিয়ে একদম চালে গিয়ে লাউ গাছের মতো মানে ডগা ছড়িয়ে যাচ্ছে আর কি, এত সুন্দর হয়েছে। কিন্তু মিষ্টি আলু কি হবে, সেটাই হচ্ছে টেনশন, মিষ্টি আলু হবে কি না। দেখো তো কীভাবে ছড়িয়ে গেছে গাছ। এদিকে এই রান্নাঘরে একদম ইসে হয়ে গেছে, এই যে কোথায় চলে গেছে একদম। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সন্ধ্যা এখন 6:30 বাজছে। তো এই যে দেখো বাবা দুধ চা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে লাল চা বসিয়েছি আমার জন্য আর মায়ের জন্য। তো চলো বাবাকে দিয়ে আসি। তো কয়দিন ধরে তো বসতেই পারছি না, ভালো করে কথাও বলছি না তোমাদের সঙ্গে। ওই শুধু শুভ সকালটা কোনো মতো বলি, তারপরে তো মানে ক্যামেরার পিছন থেকে কথা বলি বেশিরভাগ সময়, তাও খুব কমই বলি, ঠিকঠাক মতো কথাই বলতে পারছি না। আর সীমা মা তুমি আবারও যেটা দিয়েছো, হ্যাঁ, তো আমার হাতে চলে এসেছে, মেয়ে দিয়ে গেছে, রত্না ধর দিদিভাই দিয়েছে, সেটাও আমার হাতে চলে এসেছে। তো এই কয়দিন খুব টেনশনে ছিলাম, অনেক খোঁজাখুঁজি করেছি, থেরাপির লোক পাই না, ছেলে মেয়ে সবাই খুঁজেছি। তারপরে আজকে একটা ওষুধের দোকানে ফোন নাম্বার ছিল, যে এই ওষুধের দোকানে সবসময় ওনাকে যে ডাক্তার দেখাতাম, ওষুধ টষুধ নিয়ে আসতাম, তো ওনার একটা কার্ড আমার কাছে ছিল। তো রিয়াকে বললাম এই ফোন নাম্বারটা একটু লাগিয়ে দাও তো দেখি ওনার কাছে ফোন করে। তো ফোন নাম্বারটা লাগিয়ে দিল, ফোন করলাম, তখন বললো হ্যাঁ আমার কাছে একজন আছে, তো নাম্বার দিল। দেওয়ার পর আমি ফোন করলাম, তো এসেছিল দেখা করতে, কথা বলতে, কথা টথা বলে গেল। কালকে কালকের থেকে আসবে, মানে ওর টাইম হচ্ছে 11টার দিকে ছিল, 11টার দিকে আসতে চাইছিল। তো 11টার দিকে তখন আমি ভাবলাম যে 11টার দিকে তাহলে তো মানে অসুবিধা হয়ে যাবে আমার, আমি ঠিকঠাক মতো ওনাকে খাওয়াইতে টাওয়াইতে পারবো না। হ্যাঁ, আর সকালবেলা হচ্ছে একটু ভারী খাবার না দিলে, সুগারের রুগী তো, একটু ভারী খাবার না দিলে পারে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে, হয়তো ওই থেরাপি উনি সহ্য করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। তো অনেক বলে কয়ে 5টা 5:30টার সময় করে নিলাম। বললো 5টার সময় তো আমার একজনকে করাইতে হয়। তো ঠিক আছে, আমি চেষ্টা করব 5টার থেকে 5:30টার মধ্যে আসার, তাহলে টাইমটা ওনার ওইখানে চেঞ্জ করে দিবে, দিয়ে ওই 5টার সময় আমাদের এখানে করবে। তো যাই হোক, অনেক ইসের পরে জোগাড় হলো একজনকে। আর যিনি আগে করাতো ওনাকে তো বলে বলে কোনো মতেই রাজি করাতে পারলাম না, টাইম বের করতে পারলো না।
তো যাই হোক, ভাগ্য ভালো, আর তোমাদের আশীর্বাদ আছে, তোমরা এত কষ্ট করে এই টাকা পাঠাচ্ছ একমাত্র ওনার থেরাপির জন্য। আর কয়েকদিন আমি করিয়েছি, করানোর পর তোমরা অনেকেই না করেছো, যে ওরকম করাতে না, কিসের থেকে কি হয়ে যাবে ভিতরেরটা তো আমরা বুঝতে পারবো না। আর যারা থেরাপি করায় ওদের একটা প্রশিক্ষণ আছে, ওরা হাত দিলেই বুঝে যায় যে হ্যাঁ এইভাবে এইভাবে করাতে হবে। যেমন আজকে লোকটা আসলো, অনেক রকমভাবে দেখলো যে মানে কোথায় ওনার কি হচ্ছে, সেগুলো সব দেখলো, বুঝলো। যাই হোক দিদিভাই, রত্নাধর দিদিভাই, তোমার জন্য আমি এই থেরাপি আবার করাতে পারছি। ভীষণ টেনশনে ছিলাম, টাকা পয়সারও প্রবলেম ছিল। যাই হোক, একজনের থেকে ধার করেছিলাম, এই লোক পাচ্ছিলাম না জন্য আমি মনে মনে ভেবেছিলাম যে লোক যখন পাচ্ছি না, তাহলে যার কাছ থেকে টাকাটা ধার করেছি তো তাকে টাকাটা দিয়ে দিই। 4,000 টাকা নিয়েছিলাম, কেননা সিটি স্ক্যান করাবে, রক্ত পরীক্ষা করাবে, ডাক্তারের ভিজিট আছে, প্লাস ওষুধ আছে, এই জন্য আমি ওনার থেকে 4,000 টাকা নিয়েছিলাম। তো ওটাই আমি মনে মনে ভাবছিলাম যে যখন থেরাপির রোগ পাচ্ছি না, তাহলে আপাতত ওনাকে টাকাটা দিয়ে দিই। তো কপাল ভালো, টাকাটা দেই নাই, দেবো কিছুদিন পর, যে করে হোক দিতে হবে। তো তো নাহলে কিছুদিন, আমি 1-1.5 মাস টাইম নিয়েছি। তো যাই হোক, হ্যাঁ, বা কপাল ভালো দেই নাই। তো আজকে তো থেরাপির লোক হয়েই গেল, আমার টেনশনটা দূর হলো। মানে পাগলের মতো লাগতো, আর কি করব কি না, হাতটা না এরকম এতটা পর আর উঠাতে পারে না। হ্যাঁ, তো পাটা ভাঁজ করতে পারে না, আমি বিছানায় বসাতে নেই কিন্তু এই হাঁটু ভাঁজ করে বসতে পারে না। হ্যাঁ, তো এরকম বাবু হয়ে বসতে পারে, অথচ এই পাটা যে তুলে বসবে 2 পা ইয়ে করে, ওটা পারে না, খুব কষ্ট হয়। আর এই আঙ্গুলটা না একদম মোটামুটি সোজা, এই যে এই আঙ্গুলটা, আর এইটা, আর এই ইয়েটা, এই 3টা ইসে, মাঝখানের এটা একদম শক্ত হয়ে গেছে। তো এইগুলো সব টেনশন করতাম, পাগলের মতো লাগতো। মানে কয়দিন থেকে দেখতেই পাচ্ছ ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না আমি মনের টেনশনে। তো যাই হোক, তোমরা অনেক মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছো এবং এত ভালো ভালো বলছো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো আশা করি ভালো হয়ে যাবে, আর তোমাদের দয়াতে। তাই রিয়া আর আমি বলা বলি করি যে দেখো, ভগবানই মানুষ রূপে। আর রত্নাধর দিদিভাই, তুমি একটা বাণী লিখেছো কালকে, কথাটা ঠিকই বলেছো। আমরা বুঝতে পারি না যে কার ভিতরে ভগবান আছে না আছে, এই যে বুঝতে পারলাম যে তোমাদের ভিতরেই ভগবান আছে। হ্যাঁ, স্বয়ং মানে ভগবান, মানে আমাকে সাহায্য করতেছে, সাহায্য যে করছো তোমরা স্বয়ং ভগবান হয়ে, এটাই বলবো আর কি। তো যাই হোক, আর কিছু বলি না। কিছু ভুল ত্রুটি ভিডিওতে হলে ক্ষমা করে দিও দিদিভাই মনে করে। আর সীমা মা, হ্যাঁ, তোমাকেও বলি, তুমি সত্যি অনেক বড় মনের মেয়ে তুমি। জানি না তুমি কি করো না করো, যেমন তুমি টাকা দিচ্ছ তেমন রত্নাধর দিদিভাই দিচ্ছে। তো আমি হয়তো ওনার এইটা আমি একদম ইয়ে করে নিতে পারবো। তো সামনের মাসে আবার চেক আপ আছে, হয়তো তখনও সিটি স্ক্যান করতে হবে, হয়তো রক্ত পরীক্ষা দিবে হয়তো। তো যে আর কি ওনার সুগারের রক্ত ইয়ে করে, সুগার টেস্ট করে, তো ওই ছেলেটাকে আবার কালকে ফোন করা হয়েছিল যে আবার সুগারের রক্ত নিবে নাকি, এরকম দুর্বল হয়ে যাচ্ছে শরীর। তো বললো কেবল 1 মাস হয়েছে, তো এখন আর রক্ত দেওয়ার দরকার নাই, আর এই মাসটা যাক, তারপরে রক্ত দিয়ে ডাক্তার দেখাই নিলেই হবে। তো নিয়মিত সুগারের ওষুধ চলছে। তো যাই হোক, বললাম সব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি কথা বলি না। হ্যাঁ, তা দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।